আমাদের সিলেট ভ্রমণের দ্বিতীয় এবং শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথম পর্বে আমরা দেখিয়েছি কিভাবে খুলনা থেকে সিলেট আসলাম, তার বিস্তারিত সহ এই ভ্রমণের গুরুত্বপূর্ণ কিছু তথ্য, যা না দেখে থাকলে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। এদেশের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সৌন্দর্যগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি আপনাদের কাছে। তারই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি চায়ের শহর সিলেট। সবুজে মোড়া পাহাড়ের কোল ঘেঁষে পাথুরে নদী, ঝর্ণা, বন কিংবা চা বাগান, কি নেই এখানে। আজকের পর্বে আমরা দেখাবো হযরত শাহজালালের মাজার, উপমহাদেশের সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান মানলিছড়া, অপরূপ সৌন্দর্যে ভরপুর বাংলাদেশের মিঠে পানির বন রাতারগুল, এবং সর্বশেষ দেখব ভারতের মেঘালয়ের কোল ঘেঁষে গড়ে ওঠা বাংলার কাশ্মীর খ্যাত বোলাগঞ্জ সাদা পাথর। মোটামুটি এই 4টি স্পটের সকল কিছু জানানোর চেষ্টা করব এই ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প, দ্য স্টোরি অফ সিলেট ডে 2। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট। আজকে আমাদের দ্বিতীয় দিন সিলেটের। সকাল এখন বাজে হলো প্রায় 8:30। আমরা চলে আসছি সকালের নাস্তা করার জন্য 5 বাই রেস্টুরেন্টে। কালকে আমরা সকাল দুপুর তো বাইরেই খেয়েছি। সকালে পানশিতে খেয়েছি, রাতেও পানশিতে খেয়েছি, দুপুরটা আমরা জাফলংয়ে খেয়েছি। এই হলো সেই 5 বাই রেস্টুরেন্ট। এখানের খুব পপুলার একটা রেস্টুরেন্ট এটাও। পানশির পাশাপাশি এটাও খুব পপুলার। আজকে সকালে চিকেন অ্যান্ড খিচুড়ি, দেখি কেমন লাগে। 5 বাইতে আসলে এটাই প্রথম খাবার, আজকে থেকে শুরু ইনশাল্লাহ। সকালের খাবার খেয়ে বেরিয়ে পড়লাম হযরত শাহজালালের মাজার দেখার উদ্দেশ্যে। আজকে দ্বিতীয় দিনের শুরুটা শাহজালালের মাজার থেকে। আমরা এখন মাজারের দিকে যাচ্ছি। না, এটি হলো মাজারের প্রবেশদ্বার, মেইন গেট। হাফ প্যান্ট পরে বা শর্ট প্যান্ট পরে মাজারের প্রবেশ নিষেধ। তো মাজারে ঢুকতে চাইলে অবশ্যই ফুল প্যান্ট পরে আসতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এই মাজারের মূল আকর্ষণ কবুতর, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, যার নাম জালালি কবুতর মূলত।
অনেক দর্শনার্থী অনেকেই আসছে দেখার জন্য। তো একেবারে এটা সকালের ফার্স্ট আওয়ার। আমার পিছনের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি, সাদা যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা একেবারে চারপাশেই অনেকগুলো কবুতর বসে আছে। এরপরে যাচ্ছি সেই পুরানো ডেক দেখানোর জন্য। এখানে মূলত রান্নাবান্না করা হয়। হ্যাঁ, ওই সময় রান্না করার যে পাত্রগুলো, সেই পাত্রগুলো। হজরত শাহজালাল ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি দরবেশ। তার পুরো নাম শেখ শাহজালাল কুনিয়াত মুজাররদ। 703 হিজরি মোতাবেক 1303 খ্রিস্টীয় সালে 32 বছর বয়সে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে অধুনা বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন বলে ধারণা করা হয়। শাহজালাল মুজাররদ তার মামা ও গুরু সৈয়দ আহমদ কবিরের আস্তানায় আরব দেশে ছিলেন। শাহজালাল ভারতবর্ষে ধর্ম প্রচারের স্বপ্ন দেখার পরে সৈয়দ আহমদ কবিরের কাছে তা ব্যক্ত করেন। কবির এই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে শাহজালালকে ভারতবর্ষে যাবার পরামর্শ দেন। যাত্রাকালে কবির শাহজালালের হাতে এক মুঠো মাটি দিয়ে বলেন, যে স্থানে এই মাটির স্বাদ, গন্ধ ও বর্ণের মিল হবে, সেখানেই ধর্ম প্রচারের জন্য আস্তানা গড়বে। মুর্শিদ সৈয়দ আহমদ কবিরের দোয়া নিয়ে শাহজালাল ধর্ম প্রচারের অভিযানে আরবের মক্কা শরীফ হতে যাত্রা শুরু করেন। সিলেটে হজরত শাহজালালের মাধ্যমে ইসলামের বহুল প্রচার ঘটে। সিলেট শহরে সর্বপ্রথম হজরত শাহজালালের আদেশে সৈয়দ নাসিরুদ্দিন সিপাহসালার আজান দেন। সিলেট বিজয়ের পর শাহজালাল তার সঙ্গী অনুসারীদের মধ্য হতে অনেকেই পীর দরবেশ এবং তাদের পরে তাদের বংশধরগণ সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে ইসলাম ধর্ম প্রচার করেন। শাহজালালের মাজারের পিছনের গোরস্থানে কবরস্থ করা হয় বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীকে, এবং এখানে কবরস্থ করা হয়েছে বাংলা চলচ্চিত্রের নায়ক সালমান শাহকে। আমাদের শাহজালালের মাজার দেখা শেষ। এখন আমরা রওনা দেব মালিনীছড়া চা বাগানের উদ্দেশ্যে। মালিনীছড়ার দূরত্ব সিলেট শহর থেকে 4.4 কিলোমিটার। যাওয়ার পথে আমরা দেখতে পাবো শাহী ঈদগাহ। তো সিলেট শহরের সৌন্দর্য আমাদের সাথে দেখতে থাকুন। মালিনীছড়া চা বাগানে আপনাদের স্বাগতম, যেটি উপমহাদেশের সর্বপ্রথম এবং সবচেয়ে বড় চা বাগান। এটি সিলেটে অবস্থিত। আমরা এখন মালিনীছড়াতে আছি। এই চা বাগানটি মূলত 1500 একর জমি জুড়ে টোটাল, অনেক বড়। এভাবে আসলে ক্যামেরা দিয়ে পুরোটা কভার করা পসিবল না। একটা লোকেশনে আমরা দাঁড়াইছি, দেখতে থাকুন। পাহাড়ে ওঠার একেবারে উপর থেকে একটা ভিউ নেওয়ার চেষ্টা করব। দাদা
কতটা উপরে উঠা যায় দেখা যাক। পাহাড়ের চূড়ায় উঠতেছি এখন। উফ, পাহাড়ের চূড়ায় যাচ্ছি। এই যে দাদা এখান থেকে দেখতে পাচ্ছেন দাদা এই আতুসো করে কতটা উপরে উঠে এসেছি। কই আতুসো করে নেই দেখি। বাহ, আরো উপরে যাবে। হ্যাঁ, একেবারেই উপরে চলে যাবো চূড়ায়। চলে আসলাম এই পাহাড়ের একেবারে চূড়াতে। অনেক কষ্ট হলো। এখন সেই ছোটবেলায় ছেঁচড়ি খাওয়ার মতো যদি ছেঁচড়ি দিয়ে নামতে পারতাম নিচে। দেখেন কতটা ডাউন। এগুলো আসলে পাথরের পাহাড় না, মাটির পাহাড়। বৃষ্টি যেহেতু অনেক জায়গায় মাটি নরম আছে, তো যারা একেবারে পাহাড়ের একেবারে চূড়ায় উঠতে চান অবশ্যই সাবধানে উঠবেন, যে কোনো সময় পা স্লিপ করতে পারে। এই হলো এটা টপ, একেবারে টপে আছি, এরপরে আর নেই। এই পাহাড়ের চূড়ায় আসলাম। অনেক গাড়ি যাচ্ছে রাস্তা থেকে দেখতে পাচ্ছি, বাট অনেকটা নিচে। এই পাহাড়টা অনেকটা উঁচু। পুরো পাহাড়টাকে ক্লাইম্ব করে তারপরে উঠলাম আপনাদেরকে দেখানোর জন্য। আর এটাই পাহাড়ের শেষ সমতল, এই উপরটায়। সুন্দর জায়গা স্যার। একেবারে চলে আসলাম লাস্ট প্রান্তে। এখন একটু ফটো সেশনের জন্য বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবার নাবার সময় দেখাবো। আল্লাহর অশেষ রহমত যে আসলে কতটা সুন্দর তা মানে ক্যামেরায় দেখে আসলে কতটা বুঝতে পারবেন জানি না, বাট অসম্ভব সুন্দর। এরকম একটা চমৎকার জায়গা আসতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর। আর একেবারে পাহাড়ের চূড়ায় উঠতে পারছি। শারীরিক খুব কষ্ট হয়েছে, বাট আপনাদের জন্য ভালো লাগতেছে, যে সুন্দর একটা ভিডিও হবে আশা করি। সব মিলিয়ে দেখুন, আমরা এখানে আসলে মজা করতে আসছি। আমাদের দাদা আসলে এখন সে একটা সুন্দর ছোট্ট ভিডিও দিবে আপনাদের উদ্দেশ্যে। হ্যাঁ দাদা, শুরু করেন। একটু আমি চা খেয়ে, কাঁচা পাতার চা খেয়ে আমি একটু টেস্ট করে দেখি কেমন লাগে। ওরে কি খারাপ, কি খারাপ, এ তো খেতে পারতেছি না। আমি খেতে পারতেছি না। ধন্যবাদ। দাদার অ্যাক্টিং শেষ, এবার আমাদের সেই মহান দাদা। কি যে ভালো মহাগুরু। এবার অফ করেন ওইটা, আপনারটা শুরু করেন। পরে মহাগুরু, এটা পরে ভিডিও পরে দেখবেন সব। যান ওই সেই একই লোকেশনে। হ্যাঁ, একটু আপনি আরেকটা ভিন্ন লোকেশনে যান। হ্যাঁ, যেটা খাইতে পারেন এরকমটা যান। হ্যাঁ, এইটা খাওয়া যাবে না। এটা চাপাতা খেয়ে দেখি। সেই স্বাদ আমার কাছে সেই সুন্দর লাগছে। এত ভালো কেন, কি হচ্ছে? এ তো সেই স্বাদ, এত স্বাদ কেন? চমৎকার। হ্যাঁ, সো এই ছাতা দেন একটা। ওকে, অনেক রোদ, মানে এক কথায় চামড়া পুড়ে যাচ্ছে, কিছু বলার নেই।
বাট তারপরও বাতাস আছে, এদিকটা ভালো ভালো লাগতেছে, সুন্দর সবকিছু। এখন পাহাড়ের উপর থেকে নেমে যাব নিচের দিকে, আমাদের গাড়ি ওয়েট করতেছে। আমাদের পরবর্তী গন্তব্য রাতারগুল সোয়াম্প ফরেস্ট। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাব রাতারগুলে। সকলকে রাতারগুল সোয়াম্প ফরেস্টে স্বাগতম। এটি মূলত সিলেটের 26 কিলোমিটার দূরে গোয়াইনঘাট, মূলত গোয়াইনঘাট এলাকায় অবস্থিত। যে কোনো অটো বা লেগুনা নিয়ে আপনারা চলে আসতে পারেন এখানে। এইটা হলো ঘাট। নৌকা নেওয়ার আগে অবশ্যই টিকিট কেটে নিতে হবে। এখানে টিকিট কাউন্টার রয়েছে, আমরা যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে, দেখি কত করে টিকিট নেয় এখান থেকে। হ্যাঁ, প্রাপ্তবয়স্ক হচ্ছে 58 টাকা আর স্টুডেন্ট হচ্ছে 29 টাকা করে। 20 টাকায় ছাতা ভাড়া নিয়ে নিলাম। এখন যাচ্ছি বনের ভিতরে। আমাদের বোট কোথায়? আরে ছাতা ভাড়া করতেছি না, বুঝতে হবে তো। আমাদের সবসময় ফোন দিলে হবে? আমাদের মধ্যে এটা ভাই বলেন কি বলবো? আপনারা কিভাবে নিয়ে আসেন এই রাতারগুলে, কত সময়ের জন্য নিয়ে আসেন আর কত টাকা ভাড়া নেন মূলত? আমাদের হচ্ছে গিয়ে আর নৌকা ভাড়া 750 টাকা, আর টিকিট হচ্ছে গিয়ে 57 টাকা 50 পয়সা করি পার পিস। এক একটা নৌকায় কতজন নিয়ে আসতে পারেন? এক একটা নৌকায় 5 জন, 4 জন, 3 জন, মানে প্রত্যেকটা নৌকায় সর্বোচ্চ 5 জন, বা একজন যদি বেশব ধরেতে কোনো সময় বাই চান্স 6 জন নিয়ে নিলে, যদি একজন থাকে একজনের সাথে, এখন একজন করে কি করবা নিয়ে নিলে। নৌকা ভাড়া হলো 750 টাকা। রাতারগুল জলবন সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত বাংলাদেশের একটি মিঠা পানির জলবন। একসময় বাংলাদেশের একমাত্র জলবন হিসেবে মনে করা হতো রাতারগুলকে। তবে পরবর্তীতে যুগিরকান্দি মায়াবন, বুজির বন ও লক্ষ্মীর বাওর জলবন নামে আরও জলবন বাংলাদেশের খোঁজ মেলে। পৃথিবীতে মিঠা পানির যে 22টি মাত্র জলবন আছে, রাতারগুল জলবন তার মধ্যে অন্যতম। এই জলবনের আয়তন 3325 একর। একে রাতারগুল সোয়াম্প ফরেস্ট হিসাবেও অভিহিত করা হয়ে থাকে। এর 504 একর এলাকাকে বাংলাদেশ সরকার 1973 সালে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করেন। এখন উপভোগ করতে থাকুন রাতারগুলের সৌন্দর্য। আমাদের পরবর্তী গন্তব্য বোলাগঞ্জ সাদা পাথর। বোলাগঞ্জ সাদা পাথরের দূরত্ব এই গোয়াইনঘাট থেকে 43.5 কিলোমিটার। আমাদের সাথে উপভোগ করতে থাকুন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বোলাগঞ্জ সাদা পাথর। আমরা বোলাগঞ্জ পৌঁছে আমরা আমাদের দুপুরের খাবার খেয়ে নিলাম। এখানে খাবারের মান অতটা ভালো না, তারপর আপনারা যাচাই বাছাই করে খাবেন। বোলাগঞ্জে আপনাদের স্বাগতম। আমরা চলে আসলাম বোলাগঞ্জ। এখন আছি যেখান থেকে ট্রলার নেওয়া হয়, আর ট্রলার নিয়ে আমরা চলে যাব সাদা পাথর আনার জন্য। ওই দিকটাতে দেখতে পাচ্ছেন পাহাড় অনেক বড়। আমার সাথে আছে দাদা। দাদা হাই বলেন। হাই, আমার নাম তুফান রায়।
দাদা খুবই মজার মানুষ, তার সাথে ট্রাভেল করে অনেক মজা পাইছি। সো এটাই আজকে আমাদের লাস্ট ঘোরাঘুরি, যার জন্যই দাদাকে সাথে নিলাম। আর দেখতে থাকুন সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার চমৎকার একটি গ্রাম বোলাগঞ্জ। রোপওয়ে, পাথর কেয়ারি, নদী আর পাহাড়ে মিলে এই বোলাগঞ্জ। সিলেট শহর থেকে বোলাগঞ্জের দূরত্ব 33 কিলোমিটার। ধলাই নদী বাংলাদেশ অংশে প্রবেশ করে দুভাগে বিভক্ত হয়ে প্লান্টের চারপাশ ঘুরে আবার একীভূত হয়েছে। কোম্পানিগঞ্জ উপজেলা সদরের কাছাকাছি ধলাই নদী মিলিত হয়েছে পিয়াইন নদীর সাথে। 100 একর আয়তনের রোপওয়েটি তাই পরিণত হয়েছে বিশাল আকর্ষণীয় স্থানে। উপভোগ করতে থাকুন বোলাগঞ্জ সাদা পাথরের এই প্রাকৃতিক দৃশ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।